গুজবে কান নয়, বার্তা যোগীর ফের অমৃত স্নানের ঘোষণা। আখড়া পরিষদের ময়দানে নামল সেনাবাহিনী। গুজবে কান নয়, মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বার্তা। পুণ্যার্থীদের কাছে তিনি আবেদন জানালেন কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য। পাশাপাশি দুর্ঘটনার পরপর অমৃত স্নান বাতিল করেছিল আখড়া পরিষদ। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফের স্নান পর্ব শুরু করার বার্তা দিয়েছে আখড়া পরিষদ। এদিকে এবার মহাকুম্ভ প্রাঙ্গণ ভিড় সামলাতে ময়দানে নামল এনএসজি এবং আধা সামরিক বাহিনী। আকাশপথেও চলছে হেলিকপ্টার থেকে কড়া নজরদারি। মৌনী অমাবস্যার পুণ্য স্নান উপলক্ষে কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছিল মহাকুম্ভে। তার মধ্যে আচমকা হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও 40 জন। এই ঘটনায় বদলে গিয়েছে মহামেলার পরিবেশ। আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও পদপিষ্টের ঘটনার পরপরই উত্তরপ্রদেশ সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সতর্ক প্রশাসন জরুরি বার্তা দিচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে না গিয়ে কাছাকাছি ঘাটে স্নান করার। আকাশে ঘুরছেন নজরদারি হেলিকপ্টার। মেলার মাঠে সতর্ক পাহারায় পৌঁছে গিয়েছে এনএসজি, আধা সেনা। মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে মঙ্গলবার রাত্রি 2টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। স্নানের জন্য ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই 11 থেকে 17 নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। বহু পুণ্যার্থীকে সেই সময় ঘাটের দিকে দৌড়ে যেতে দেখা যায়। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা, যার জেরে পদপিষ্ট হন বহু মানুষ। দুর্ঘটনায় 50 থেকে 60 জন আহত হয় এবং প্রথমে পদপিষ্ট হয়ে 10 জন মানুষের মৃত্যু হয়। পরে আরও 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুম্ভের অস্থায়ী হাসপাতালে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক চরম আকার নেয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার রাত 1টা থেকে বুধবার বেলা 4টে পর্যন্ত 4 কোটি মানুষ পুণ্য স্নান করেছেন। আখড়া পরিষদের তরফ থেকে জানানো হয়, এই পরিস্থিতিতে আপাতত সাধু সন্ন্যাসীরা পুণ্য স্নান বন্ধ রাখছে। আগে পুণ্যার্থীরা স্নান করুক, ভিড় কিছুটা কমলে তারপর স্নান করবেন তারা। পাশাপাশি আখড়ার তরফেও ঘোষণা করা হয়, প্রয়াগরাজের 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত অসংখ্য অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। সবই গঙ্গা মায়ের ঘাট। আপনারা যে যেখানে আছেন সেখানে স্নান করুন, ত্রিবেণী সঙ্গমের দিকে আর এগোবেন না। এছাড়া প্রশাসনের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের কাছে তার আর্জি, কোনো রকম গুজবে কান দেবেন না। এক্স হ্যান্ডেলেও এই বিষয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।